তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদেরকে অনেক দিন ধরে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারছি না, তো আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও তোমাদেরকে শেয়ার করব। হোপফুলি খুব ভালো লাগবে। আজকে একটু ধোকার ডালনা বানাবো, তো চলো কিভাবে বানাই তো সেটাই শেয়ার করতে থাকি। তো ধোকার ডালনা বানানোর জন্য আমি যেটা সবার আগে করেছিলাম সেটা হচ্ছে ছোলার ডালটাকে আমি আগের দিন রাতে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো ছোলার ডালটা আমি ভালোভাবে এবার পেস্ট করে নেব। আর এদিকে কয়েকটা বড় সাইজের আলু কেটে নিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি কিছুটা নুন হলুদ দিয়ে। আর ডালের যে পেস্টটা বানাবো সেটার মধ্যে আমি কিছুটা নুন হলুদ আর কিছুটা দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। আর দেখো পেস্টটা একদম রেডি হয়ে গেছে। তো যেই পেস্টটা বানিয়েছিলাম সেটাতে এখন কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে, খুব হালকা তেল দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর দেখো হাত দিয়ে শেপ বানিয়ে নিয়েছি একটা গোলাকার। আর এদিকে মশলাটাও রেডি করে নিচ্ছিলাম। মশলাতে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা আর কিছুটা জিরে, এটাই আমি পেস্ট বানিয়ে এখানে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো নুন, কিছুটা রেড চিলি পাউডার আর কিছুটা হলুদ দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো, এখানে 1 চামচের মতো আমি ধনে গুঁড়োটা ইউজ করেছি। আর তারপর খুব ভালোভাবে মশলাটা হালকা হালকা জল দিয়ে কষিয়ে নিতে হবে। আর এদিকে দেখো আমি বড়াগুলো একদম শেপে কেটে নিয়েছি চৌকোনোভাবে। তো তোমরা যেই রকম শেপ দিতে চাও সেরকম কেটে নিতে পারো। আর এদিকে আলুটাও খুব ভালো করে ফ্রাই করে রেখেছি। তো মশলাটা কষানো হয়ে গেছিলো, তারপর আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আর মশলাটা এখন খুব ভালো করে কষাবো 2 থেকে 3 মিনিটের মতো। তো দেখো মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি হালকা হালকা জল দিয়ে কষাচ্ছিলাম যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর একটু বেশি করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা একটা করে বড়াগুলো আমি এখানে ডুবিয়ে দিচ্ছি। আর বড়াটা দেওয়ার পর 5 থেকে 10 মিনিট আরও আমি ফুটিয়ে নেব, তাহলেই আমার ধোকার তরকারিটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো ধোকার তরকারিটা তো কমপ্লিট হয়ে গেছে, তাই খুব ভালোভাবে এবার থালাটা সাজিয়ে নিচ্ছি। আর ভাত দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব লাইক শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসে।